মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী ও তার পরিবার। লাঠির হাসুয়া নিয়ে প্রতিবাদী কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব। বাড়ির দরজা এবং দুটি মোটর বাইক ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। অভিযোগ, দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধরাও। বাড়িতে ঢুকে বেসরকারি সংস্কার কর্মীর স্ত্রীকেও মারধর করে শিলধানেরই অভিযোগ জোটে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি কিরিতা গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনে নেওয়া হয় বলে অভিযোগ। রেহাই পায়নি বাড়ির বৃদ্ধ মা। তিনি যখন বাঁচানোর চেষ্টা করে ছেলের বউকে মারধর করার সময় বৃদ্ধ মাকেও মারধর করে এবং গলার সোনার মালা চিনে নেওয়া হয়। এই বিষয়ে সমস্ত ঘটনার লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার এবং তারা খুব আতঙ্কিত অবস্থায় আছে। ঘটনাটি মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতে 4 নম্বর বিমলরাজ কলোনিতে। অবিলম্বে দোষীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আক্রান্ত পরিবার। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় রয়েছে। বিজেপির অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল। শাহপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, ফলে বিজেপিরাই ওই সরকারি সংস্থা কর্মীর বাড়িতে হামলা করেছে ভাবে তৃণমূলে। যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। আমি ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকি যে না, বাড়িতে কেউ নিয়ে আপনারা যান। তো ওরা ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিল। হাতে কিছু ছিল? হ্যাঁ, হাতে লাঠি ছিল, লোহার দরজা, সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায়। এবার ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে। আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে, যে আমি আর খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে, তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। আমার 23 তারিখে পুজো ছিল, নারায়ণ সেবাও ছিল। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে। সেখানে ও বলে জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। এই আক্রোশটা আমার থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না, পুরোপুরি ক্লাবের ব্যাপার। প্রোটেস্টটা করেছি, এটা আমার রাগ। আমি কালকে ছিলাম, কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে, 2টো বাইক ভেঙেছে। আমার বুলেট ছিল, বুলেটটা ভেঙেছে। বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার। লাস্টে আমি ছাড়ে ওদের 8-10 জন থেকে আমি ভেঙে যাই উপরে। পরে আমি উপর থেকে ক্যামেরা করি। লাস্টে আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সোনার মালা ছিল একটা, ওটা টেনে ছিঁড়ে, মায়ের মালা ছিল, মালাটা ছিঁড়ে যায়। চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক যেন দুষ্কৃতীরা ধরা পড়ে। এটা আমি প্রশাসনকে একটা কথাই বলবো, এই টিএমসির দুষ্কৃতী গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শ্লীলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে। এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে। আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া। শঙ্কর মণ্ডল। দেখুন, শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল। আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক। সেটা নাকি একটা মন্দিরে, মানে ধর্মস্থানে জুয়া খেলছিল। সেই জায়গাতে প্রতিবাদ করতে গিয়ে ও যে প্রতিবাদ করেছিল, ওর ফ্যামিলি, মহিলা সবাইকে নির্যাতনভাবে মারধর করা হয়েছে হাঁসুয়া লাঠি দিয়ে, প্লাস গলার চেন ছিঁড়ে নেওয়া। তাহলে দুষ্কৃতী যারা আছে এদের স্পর্ধা, যেটা বলে ক্ষমতাটা কতটা, যে ভাবতে লজ্জাজনক লাগছে। যে মনে হচ্ছে দেশে কোনো আইন ব্যবস্থা নাই, শুধু গুন্ডারাজ, মানে গুন্ডাই শেষ কথা না। আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন উঠে গেছে, কোর্ট উঠে গেছে, এরকম মনে হচ্ছে ঘটনাটা শুনে। যে মালদার মধ্যে ঘটনা, মালদার 2 কিলোমিটারের মধ্যে ইংলিশ বাজার পিএস আছে, কিন্তু ওগুলোকেও কিছু মনে করছে না। আমার তো মনে হচ্ছে এগুলো যারা গুন্ডা আছে
তারা হয় কোনো তৃণমূল দলের নেতার আদর যত্নে করা বা সেবা যত্ন করা কোনো গুন্ডা থাকবে। ওরা আজকে ধর্মস্থান মন্দিরে জুয়া খেলেছে, কালকে মসজিদে জুয়া খেলবে। কিছুদিন আর যদি ওয়েট করা যায় কিনা, 5-6 মাস যাবে কি না 14 তালাতে গিয়েও জুয়া খেলবে।